সেই কমিটির মাধ্যমে একটি কর্মী সভা আয়োজন করে। এখানে আপনারা যারা আছেন সবাই জানেন, সেই কর্মী সভার মধ্যে দিয়ে আমরা বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করি। বিলুপ্ত ঘোষণা করার পরেই আমাদের আনুষ্ঠানিকভাবে নতুনভাবে গাংনী উপজেলা এবং পৌর বিএনপি পুনর্গঠনের কাজ অনুষ্ঠিত করি। আমরা গাংনী উপজেলাকে 3টি ভাগে ভাগ করেছিলাম, 10টি সাংগঠনিক ইউনিট আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। এই 3টি ভাগে একটি দায়িত্ব ছিল জননেতা জনাব রেজাউল হক, একটি দায়িত্ব ছিল জননেতা জনাব আলফাজুদ্দিন কালু, আরেকটি দায়িত্ব ছিল জননেতা জনাব আব্দুল আওয়াম। এবং আপনারা জানেন, 3জনই জেলা বিএনপির সম্মানিত সদস্য আহ্বায়ক। এবং আমরা পৌরসভাতে অনুরূপভাবে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম। ইনসারুল হক ছিল একটি দায়িত্ব ছিল মকবুল হোসেন মেঘলা, আরেকটি দায়িত্ব ছিল হচ্ছে আমাদের আখেরুজ্জামান। ইনারা 3জন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য। এবং আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে আমরা, আপনারা দেখেছেন, আপনাদেরকে সাজেন, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কর্মী সভা করেছি। এরপর আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলন করেছি আপনাদেরকে সাজান। এবং আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ওয়ার্ডের সভাপতি বানিয়েছেন, আপনারা সেক্রেটারি বানিয়েছেন। এবং পূর্ণাঙ্গ কমিটি যখন করা হয়েছে, এই দায়িত্বপ্রাপ্ত নেতারা আপনাদেরকে সাথে সেই পূর্ণাঙ্গ কমিটি পূরণ করেছে। ঠিক তেমনি ভাবে পৌরসভাতে একইভাবে আমরা ওয়ার্ড কমিটিগুলো সুসম্পন্ন করেছি। এর জন্য আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। যে সম্মুখীনটা ছিল আপনাদের ভিতর থেকে নেতৃত্বের প্রতিযোগিতা থেকে, এটা অন্য কোনো বিষয় ছিল না। রাজনীতির প্রতিযোগিতার থেকে সেই প্রতিকূল পরিবেশের সৃষ্টি হয়েছিল এবং তাদের বিচক্ষণ নেতৃত্বের মধ্যে দিয়ে সেগুলোকে উত্তরণ ঘটিয়ে ওয়ার্ড কমিটিগুলো সুন্দরভাবে সুসম্পন্ন করেছে। আমাদের গাংনী উপজেলাতে 81টি ওয়ার্ড, এই 81টি ওয়ার্ড ওনারা সুন্দরভাবে সুসম্পন্ন করতে সক্ষম হয়েছে। সভাপতি সেক্রেটারি নির্বাচিত করেছেন, পূর্ণাঙ্গ করেছেন। এরপরে আমরা ইউনিয়ন সম্মেলনগুলো করেছি, আপনারা দেখেছেন এবং অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা ইউনিয়নে কিভাবে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আমরা সম্মেলনগুলো সুসম্পন্ন করেছি। আপনারা দেখেছেন, আপনাদের পছন্দের প্রার্থীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এমনিভাবে পৌরসভাতেও আমরা আপনাদেরকে নেতা নির্বাচিত করা আমরা সুযোগ তৈরি করে দিয়েছিলাম এবং আপনারা করেছেন। আমরা ওয়ার্ড এবং ইউনিয়নকে সুন্দরভাবে সাজিয়ে আজকে আমরা উপজেলা এবং পৌরসভা নেতা নির্বাচিত করার জন্য এখানে উপস্থিত হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এখানে আজকে আপনাদের নেতা নির্বাচিত করবেন, সরাসরি ভোটের ব্যবস্থা আছে। সম্মানিত প্রধান অতিথি সাহেব উনি নিজে এসেছেন, উনি দেখবেন, উনি পর্যবেক্ষণ করবেন, উনি যারা নির্বাচিত হবেন তাদেরকে ঘোষণা দিয়ে উনি এখান থেকে বিদায় নেবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যারা নির্বাচিত হবেন
নির্বাচিত হবেন মূলত বিএনপি এখন তাদের কাছে মূলত তিনটি প্রত্যাশার জায়গা, মূল প্রত্যাশার জায়গা তিনটি। একটি হচ্ছে জনতা তারেক রহমান যে বিএনপি দেখতে চায় একটি পরিচ্ছন্ন, বিতর্কমুক্ত, শক্তিশালী একটি সংগঠন জনতা তারেক রহমান দেখতে চায়। ওনাদের আজকে যারা নির্বাচিত হবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে পরিচ্ছন্ন এবং বিতর্কমুক্ত একটি সংগঠন তৈরি করা। দ্বিতীয় দায়িত্ব, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস রোজার আগে ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং এই কমিটির কাছে বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচনে গাংনী উপজেলা থেকে বিএনপি যে প্রার্থী মনোনীত হবেন তাকে সর্বাত্মক চেষ্টা করে নির্বাচিত করে, জনগণের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠান। আপনারা বুঝতে পেরেছেন নাকি? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? জোরে বলতে হবে। আমি আজকে বলছি দেখি আপনারা সব ঘুমিয়ে গেছেন। দীর্ঘ 16 বছর কিসের লড়াই করেছেন? ভোটের অধিকার ছিল, ভোট দিতে পেরেছেন। তিনটি নির্বাচনে কিভাবে ভোট হয়েছে আপনারা দেখেছেন। আজকে যারা তরুণ প্রজন্ম তারা জানেই না ভোট কাকে বলে, জানে নাকি ভোট কিভাবে হয়েছে তারা জানেই না। সেই ভোটের সময় চলেছে, যে লড়াই, যে সংগ্রাম ছিল দীর্ঘ 16 বছর। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, সেই লড়াই এবং সংগ্রামের অবসান হতে চলেছে। জনতা জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দীর্ঘ 16টি বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে যাওয়ার জন্য যে লড়াই এবং সংগ্রাম করেছেন, সেই লড়াই এবং সংগ্রামের অবসান ঘটতে যাচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, তাই আজকে যারা নির্বাচিত হবেন এই কমিটির কাছে বড় প্রত্যাশায়ী দলের আগামী দিনের যে প্রার্থী গাংনী উপজেলায় দল মনোনীত করবে তাদেরকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানো এবং জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। ঠিক না? জোরে বলতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, 3 নম্বর চ্যালেঞ্জ, যে সর্বনাশ শেখ হাসিনা করে গেছে সর্বত্র, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে, অর্থনৈতিক ভাবে যে সর্বনাশ করে গেছে, সেই সর্বনাশকে পুনরুদ্ধার করা। তার মানে নির্বাচনী এলাকার আর্থ সামাজিক সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই বর্তমান যারা আজকে নির্বাচনের জন্য লড়াই করবেন, বুঝতে পেরেছেন তো নাকি? আজকে ভোট আপনারা কাকে দিবেন ঠিক করে নেবেন। কারা এই সব কাজ করতে পারবে আগামী দিনে, সেই সব মানুষকে ভোট দিবেন। বুঝতে পেরেছেন? বুঝতে বাকি আছে? সম্মানিত নেতৃবৃন্দ, হুজুম মাতৃ মেলা কথা বলে ফেললাম। সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব বলে বসেছে আমাকে যে এই অল্প সময়ের ভিতরে আপনারা কিভাবে শেষ করবেন। তো যাই হোক, আমি আর কি একটি কথা বলে শেষ করব। এটা এর বাইরের কথা, যেমন আজকে যেমন ভোটের ব্যাপারে আমি বলি, এই কথাটা পরে বলবে কিনা আমি জানি না। ভোটের ব্যাপারে বলি, তিনটা পদের জন্য সরাসরি ভোট, জানেন তো নাকি? যারা কাউন্সিলর, যারা ভোটার, 3টা প্রার্থী আপনারা আজকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এক হচ্ছে সভাপতি একজন,
সেক্রেটারি একজন, সাংগঠনিক সম্পাদক 2 জন। এইখানে ভেজালটা বাঁধবে। যারা ভোট দেবেন তারা পরিষ্কার শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনার যেমন পৌরসভাতে 3 জন প্রার্থী আছে, একটি ব্যালটে 3টা প্রার্থীর ছবি থাকবে, নাম থাকবে, বুঝবেন আপনারা ভালো করে। এই যে ব্যালট পেপার, 3 জন প্রার্থীর নাম এবং ছবি থাকবে, 3 জন। আপনারা যে কোনো 2 জনকে ভোট দিতে পারবেন। বুঝতে পারছেন? বুঝতে বাকি আছে? বাকি আছে? এই যে ব্যালট পেপার, 3 জন প্রার্থীর নাম এবং ছবি থাকবে, আপনারা যে কোনো 2 জনকে ভোট দিতে পারবেন। বুঝা গেছে? বলা হয়েছে তো, বললাম না, একজন আর 2 জন। সাংগঠনিক সম্পাদকের পদের জন্য আর সভাপতি একজন, সেক্রেটারি একজন, ওটা একটা করে ভোট দেবেন এবং ব্যালট দেওয়ার সময় তাই দেবে, অসুবিধা নেই। আর যারা উপজেলাতে যারা ভোট দেবেন, আপনাদের সাংগঠনিক পদপ্রার্থী 4 জন। 4 জনের ভিতরে আপনারা 2টা সিল মারবেন, 2 জনকে। খেয়াল থাকবে নাকি? ব্যালট পেপার যেন নষ্ট না হয়। আপনারা 2 জনকে ভোট দিয়ে আপনারা 2 জন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দের কল্যাণ কামনা করে সর্বোপরি আজকের উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সর্বাঙ্গীন সফলতা প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। মেঘলা ভাই বেশিক্ষণ থাকবো না, হ্যাঁ। আপনি আর আমাদের সাইদুল ভাই আছেন, একটু লাইভে একটু কথা বলে দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাংনী উপজেলা পৌরশাখা কাউন্সিল দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আমি ইনশাল্লাহ গাংনী পৌরসভার সকল কাউন্সিলরদের ভালোবাসায় আমি নির্বাচিত হব এবং আমাদের গাংনী পৌরসভার 9টা ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দরা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে, এই প্রত্যাশায় আমি শেষ করছি। আমাদের মকবুল হোসেন ভাই, অনেক ধন্যবাদ কথা বলে। সাধারণ সম্পাদক আমি যেহেতু সময় কম, সেই কারণে আজকে গাংনী পৌর বিএনপির যে কাউন্সিলরে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার প্রত্যেক ফুটবল গাংনী পৌরসভার যে 9টি ওয়ার্ডের 71 সদস্য যে আমাদের কমিটি আছে, তারা তাদের মূল্যায়ন ভোট দিয়ে যাতে আমাকে জয়যুক্ত করে। সবাইকে ধন্যবাদ। আজকে পৌরসভায় কাউন্সিলর আমি আর আমার মার্কা দুবাই। ইনশাআল্লাহ আমি পৌরসভার বাসী যারা ভোটার আছেন, আমার বিশ্বাস তারা আমাকে ভোট দিবে ইনশাআল্লাহ। আজকে ঐতিহাসিক গাংনী উপজেলা এবং গাংনী পৌরসভার কাউন্সিল, কারণ এই ঐতিহাসিক বললাম এই কারণেই, এইভাবে খোলামেলা, এইভাবে সুন্দরভাবে গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে এখন পর্যন্ত গাংনীতে
এরকম সুন্দর পরিবেশে কোনোদিন কাউন্সিল হয়নি। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের কনভেনিং কমিটির সিনিয়র জয়েন্ট